আসল গয়না চোরকে ধরে ফেলল শুভলক্ষ্মী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ডোনার কাছে যাওয়ার জন্য মন ছটপট করতে থাকে ঋদ্ধির। আর তখন সবাই মিলে ঋদ্ধিকে বলে, আর তো একটুখানি সময়, এরপরেই তো একেবারে ডোনাকে বিয়ে করে নিয়ে চলে যাবি। এর মধ্যেই ডোনার মা চলে এসেছে বরণ করতে, আর বলে এত দেরি হলো কেন। তখনই মনে মনে একটা কথাই ভাবছিল ঋদ্ধির মা, কেন যে দেরি হলো সেটা আর কি করেই বা বোঝাবো, সেটা আমি এখন আর বলতে পারবো না। গয়না নিয়ে যা হলো। রঞ্জিনী তখন বলে, এই সব গুছিয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। এরপর ঋদ্ধিকে বরণ করা শুরু হয়ে যায়। শুভর মনটা একদমই ভালো নেই। ঠাম্মি তখন শুভলক্ষ্মীকে বলে, দেখ শুভ, তুই যদি এখন এইসব নিয়ে চিন্তা করিস তাহলে আজকে ঋদ্ধির বিয়েতে তুই একদমই মজা করতে পারবি না। আনন্দ হৈহুল্লোড় না করলে চলে? যাই হয়ে যাক না কেন, তুই আনন্দ কর, তারপর যা হবে দেখা যাবে। এর মধ্যেই পিসিমণি চলে এসেছে। পিসিমণি প্রজ্ঞা বলে যে, আরে কি হয়েছে শুভ, তোর মনটা মনে হচ্ছে ভালো নেই। তখনই প্রজ্ঞার কথা শুনে বলতে থাকে শুভ, আরে কি যে বলো না পিসিমণি, আমি একদম ঠিক আছি। আসলে মনে মনে একটু ভয় লাগছিল। তখন অন্যদিকে আদ্রিত ভাবে, শুভর সাথে ওরকম ব্যবহার করাটা একদমই উচিত হয়নি। রাগের মাথায় হয়তো অনেকগুলো কটু কথা ওকে বলে ফেলেছি, যেটা একদম ঠিক হয়নি। ওর সাথে ভালো ব্যবহার করাটা দরকার। বিয়েটা মিটে গেলেই আমি ওর কাছে যাব, গিয়ে সবটা খুলে বলবো। রঞ্জিনী তখন বলে, এবারে ডোনাকে আশীর্বাদ করার সময় হয়ে গেছে, যাই গিয়ে হারটা দিয়ে আশীর্বাদ করি। জানিস তো শুভ, তোর কাছে যদি এই হারটাও থাকতো তাহলেও হয়তো তুই এই হারটা হারিয়ে ফেলতিস। তোকে তো বিশ্বাস নেই, একটা মাত্র দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু সেই দায়িত্বটাও ভালোভাবে পালন করতে পারলি না। পিসিমণি বলে, এইবার বুঝেছি কেন শুভর মনটা এতটা খারাপ। আচ্ছা, তার মানে শুভর কাছে যেই হারটা ছিল সেটা কেউ চুরি করেছে আর শুভর নামে দোষারোপ করছে। এর মধ্যেই ডোনা তো খুব খুশি হয়ে যায়। ডোনা তখন বলে, সবাইকে দেখতে পাচ্ছি, শুভদিকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল? তখন রঞ্জিনী বলে, আছে কোথাও হয়তো, তুমি এসব দিকে মন দিও না। আজকে তোমাদের বিয়ে বলে কথা, ওইদিকে ঋদ্ধি তো হাপিত্তেশ করে শেষ হয়ে যাচ্ছে, কখন তোমাকে দেখবে। ডোনা বলে, তাই নাকি? এর মধ্যেই সেবন্তী তখন বলে, যা হচ্ছে খুব ভালো হচ্ছে জানো তো ডোনা, শুধু ভাবছি কখন তোমাকে নিয়ে বাড়িতে যাব, তুমি আর ঋদ্ধি সারা জীবনের মতন এক হয়ে যাবে। রঞ্জিনী বলে, ঠিক বলেছ দিদিভাই, আমার কিন্তু খুব ভালো লাগছে। ডোনাদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির কালচারটা একদম মিলে যায়। আমাদের ঋদ্ধি তো আর সেরকম ছেলে না যে যাকে তাকে বিয়ে করে নিয়ে আসবে, সেই জন্যই আমার অনেক ভালো লাগছে। ঠাম্মি বুঝতে পারে সবটাই শুভকে অপমান করার প্ল্যান, কিন্তু যতই শুভকে অপমান করুক না কেন, শুভর পাশে আমি থাকব। শুভ যে এইসব কিছু করেনি সেটা শুভ ঠিকই প্রমাণ করে দেবে। আদ্রিত তখন বলে, আরে পিসিমণি কখন এলে? পিসিমণি বলে, আমি তো অনেকক্ষণই এসেছি, আজকে ঋদ্ধির বিয়ে বলে কথা, আর আমি আসবো না সেটা কি হতে পারে? তার মধ্যেই জিনিয়া চলে এসেছে। রঞ্জিনী জিনিয়াকে দেখে বলে, আরে জিনিয়া, খুব খুশি হলাম তোমাকে দেখে, কতদিন পর তোমায় দেখলাম বলো তো। তখনই জিনিয়াকে সমস্ত কথা খুলে বলতে থাকে রঞ্জিনী। আর শুভ এসে বলে, এ কি জিনিয়া, তুমি এখানে কি করছো? এটা তো আমাদের পারিবারিক অনুষ্ঠান, তুমি এখানে এসেছো? জিনিয়া বলে, কেন, আমি কি এখানে আসতে পারি না? আমার তো মনে হয় আমি অবশ্যই এখানে আসতে পারি, আমাকে আটকানোর ক্ষমতা কারুরই নেই। তার মধ্যেই সেবন্তী বলে, শুভ তুই এসবের মধ্যে কেন ঢুকছিস বলতো? শুভ বলে, ঢুকতে তো হবেই, কারণ এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। গয়না যদি হারিয়েও গিয়ে থাকে, সেই গয়না খুঁজে আনার দায়িত্ব আমার। জিনিয়াকে এসব বলে কোনো লাভের লাভ হবে না। এরপর জিনিয়া ইচ্ছে করে ডোনার কাছে গিয়ে বলে দেয়, তোকে যে আশীর্বাদী হারটা দিয়ে আশীর্বাদ করার কথা ছিল সেটা আগে থেকেই শুভদি সরিয়ে দিয়েছে, জানিস কি তুই সেটা? ডোনা তো শুনে অবাক হয়ে যায়। আদ্রিত তখন বলে, শোনো, তুমি চিন্তা করো না শুভ, আমি তোমার সাথে আছি, আমরা বাড়ি গিয়ে ঠিক আসল গয়নাচোরকে খুঁজে বার করব। তখন শুভ বলে, গয়নাচোরকে তো আমি ধরেই ফেলেছি। এর মধ্যেই ভয় পেয়ে গেছে সেবন্তী, আর বলে, তাহলে কি শুভ সত্যি সত্যি গয়নাচোরকে ধরে ফেললো?